হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে সাহিলের চাচু চট্টগ্রামে ব্যাক করতেছে, তো আমি আর সাহিল চলে যাচ্ছিলাম ওর চাচুর সাথে বাস কাউন্টারে আমিনুলকে বাসে উঠিয়ে দেওয়ার জন্য। সাহিলের বাবার ডিউটি ছিল, যার কারণে ও আসতে পারেনি। তো আমি, সাহিল আর সাজিম গিয়েছিলাম আমিনুলের সাথে। আমিনুলের বাস ছিল রাতের 8টা বাজে। তো আমরা বাসা থেকে 4:30টার দিকে বের হয়ে গিয়েছিলাম, কেননা আমাদের এখান থেকে যেতে বেশি সময় লাগে না। আল্লাহ, রাস্তার অবস্থা দেখেন, বৃষ্টিতে পুরা কাদা কাদা হয়ে গেছে। ওই দিন যশোরে আবার প্রচুর বৃষ্টি হয়েছিল, তো যার কারণে রাস্তার এই অবস্থা আর কি। এর মধ্যে সাজিম একটা কাম করে বসে আছে। সে ছাতাটা অটোতেই ফেলে রেখে দিছে, যার কারণে ছাতাটা হারিয়ে ফেলছি আমি, কিছু করার নাই। আমরা অটো থেকে নেমেই দেখি ওখানে বাস অলরেডি দাঁড়িয়ে আছে। তো সময় মতোই আমরা যে পৌঁছেছিলাম আর কি। আমিনুলকে বাসে উঠিয়ে দিয়ে আমি দাঁড়িয়েছিলাম, কেননা বাস না ছাড়া পর্যন্ত আমি আসি নাই। কারণ ওই সময় একটা প্রবলেম হয়ে গিয়েছিল, ওর যে সিট, উইন্ডো সিটে একজন মুরব্বী বসেছিল, তো উনি ওই সিট থেকে উঠবে না। তো আমিনুল পরে যখন রেগে গেছে তখন যে উনি উঠছে, পরে ওনার সাথে আরও কিছু লোকজন ছিল। তো তারা সবাই মিলে পিছনের সিটে বসে আমিনুলকে ইশারা করে দেখাচ্ছে আর কি যেন বলতেছিল। তো তখন আমার অনেক ভয় লাগতেছিল, কেননা ছেলেটা একা পথ যাবে এতটা রাস্তা। পরে বাসের যে সুপারভাইজার ছিল, আমি ওনাকে ডেকে বুঝিয়ে বললাম যে ভাইয়া এমন প্রবলেম হয়েছে। তো উনি বলেছে আপনি টেনশন নিয়েন না, আমরা তো আসি, কোনো প্রবলেম হলে আমরা কলে আপনাকে জানাবো। তারপরে আমিনুলের বাস চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে, আর আমরা আমাদের বাসার দিকে ব্যাক করি। আমরা আসার সময় নিউ মার্কেট হয়ে আর যাইনি, আমরা দরটানা হয়ে গিয়েছিলাম, কেননা ওইদিকে রাস্তাটা অনেক বেশি ভাঙা ছিল, কাদা ছিল। এই কারণে আমরা ভালো রাস্তাটা দিয়ে আসি আর কি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।